নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে পড়াশোনা করছো, তোমরা অনেক দিন ধরেই আমার কাছে ফাইনাল এক্সামের সাজেশন চাইছো। আজ ফাইনাল এক্সামের সাজেশন ও উত্তর বলে দেব স্টাডি মেটেরিয়াল থেকে। স্টাডি মেটেরিয়াল থেকে তোমরা সম্পূর্ণ উত্তর পাবে না। স্টাডি মেটেরিয়ালে যে উত্তরটি রয়েছে খুব অল্প, এবং এই অল্প উত্তর এক্সামে লিখে আসলে সম্পূর্ণ নম্বর কিন্তু তোমরা পাবে না। 100% কমন সাজেশনের উত্তরপত্র নিতে চাইলে স্ক্রিনে দেওয়া আমাদের স্টাডি সেন্টারের নাম্বার 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। আজ তোমাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার বলছি, তোমরা কমেন্ট করে জানাও নেক্সট সাজেশন তোমরা কোনটি চাও। তোমাদের এক্সামে 18, 12 এবং 7 নাম্বারের প্রশ্ন করা হয়। তোমাদের প্রথমে আমি 7 এবং 12 নাম্বারের সাজেশন এবং তার উত্তর বলে দেব, তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নাও। প্রথম প্রশ্নটি হলো মুঘল চিত্রকলা। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেজ 99-এ পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হলো খানোয়ার যুদ্ধ। এই প্রশ্নের উত্তর তোমরা 20 নাম্বার পেজে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হলো ওয়াভেল পরিকল্পনা। এই উত্তরটি বইয়ের মধ্যে সম্পূর্ণ নেই, তাই পেজ বলছি না। পরবর্তী প্রশ্নটি হলো মধ্য এশীয় নীতি। এই উত্তরটিও তোমরা সম্পূর্ণ পাবে না। পরবর্তী প্রশ্নটি হলো সতনামী বিদ্রোহ। এই প্রশ্নের উত্তরটি তোমরা 81 নম্বর পেজে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হলো ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ফলাফল কি, অথবা দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তরটিও সম্পূর্ণ নেই। পরবর্তী প্রশ্নটি হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই উত্তরটিও তোমরা কিন্তু পাবে না। পরবর্তী প্রশ্নটি হলো কুবুলিয়ত ও পাট্টা। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেজ 60-এ পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হলো মুঘল শিখ সংঘর্ষ বা দ্বন্দ্ব। এই প্রশ্নের উত্তরটিও তোমরা কিন্তু পাবে না। পরবর্তী প্রশ্নটি হলো নাদির শাহের আক্রমণ। এই প্রশ্নের উত্তরটিও সম্পূর্ণ নেই। পরবর্তী প্রশ্নটি হলো পুরন্দরের সন্ধি। এটিও জাস্ট একটু সালটা দেওয়া রয়েছে, সম্পূর্ণ উত্তর নেই। পরবর্তী প্রশ্নটি হলো যাবত ব্যবস্থা। এই উত্তরটি তোমরা পেজ 59-এ পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হলো মুঘল ইতিহাসে নূরজাহানের গুরুত্ব। এই উত্তরটিও কিন্তু তোমরা পাবে না। এই হলো 7 এবং 12 সাজেশন, তোমরা এখান থেকেই সম্পূর্ণ কমন পেয়ে যাবে। পরবর্তী যে প্রশ্নগুলি বলবো, এই প্রশ্নগুলি তোমরা 18 এবং 12-র জন্য প্রস্তুতি নেবে। প্রথম প্রশ্নটি হলো অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তির উত্থান কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল, অথবা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য আঞ্চলিক শক্তি কিভাবে দায়ী। এই প্রশ্নের উত্তরটি তোমরা 146 পেজে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হলো অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতবর্ষে প্রাধান্য বিস্তার করেছিল। এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর বইয়ে দেওয়া নেই। পরবর্তী প্রশ্নটি হলো 18 শতকে মুঘল ভারতের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটিও তোমরা বইয়ের মধ্যে পাবে না। পরবর্তী প্রশ্নটি হলো আপনি কি বাবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মনে করেন। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেজ 16-তে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হলো
মুঘল শাসন ব্যবস্থার সমালোচনামূলক বিশ্লেষণ করুন। শাসন ব্যবস্থা বলতে এখানে কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থাকে বোঝাচ্ছে। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেজ ৬২-তে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হলো আকবরের ধর্মনীতির পর্যালোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেজ ৪২-এ পেয়ে যাবে, তবে উত্তরটি কিন্তু সম্পূর্ণ নেই। পরবর্তী প্রশ্নটি হলো আকবর প্রবর্তিত মনসবদারি প্রথার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেজ ৫৫-তে পাবে। সেমভাবে এটির উত্তরও সম্পূর্ণভাবে কিন্তু দেওয়া নেই। পরবর্তী প্রশ্নটি হলো শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ যুক্তি দ্বারা বিশ্লেষণ করুন। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেজ ৬৭-তে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হলো মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা বইয়ে ঠিকঠাক পাবে না। পরবর্তী প্রশ্নটি হলো জায়গিরদারি সংকট। এই প্রশ্নের উত্তরটিও বইয়ে সম্পূর্ণ নেই, তবে বই ঘাটলে তোমরা কিন্তু টপিকটা পাবে, কিন্তু উত্তরটি যথাযথ নয়। পরবর্তী প্রশ্নটি হলো পলাশির যুদ্ধ পটভূমি। এই উত্তরটিও বইয়ে নেই। পরবর্তী প্রশ্নটি হলো শেরশাহের কৃতিত্ব বা শাসন ব্যবস্থা মূল্যায়ন করো। বইয়ে তোমরা এই শেরশাহ নিয়ে টপিক পাবে, কিন্তু শাসন ব্যবস্থা নিয়ে যে মূল্যায়ন করতে বলেছে প্রশ্নটিতে, উত্তরটি কিন্তু সম্পূর্ণ নেই। এই প্রশ্নগুলি 100% কমন পরীক্ষায় আসবে। প্রশ্নগুলির উত্তরপত্র খুব অল্প টাকার বিনিময়ে আমাদের স্টাডি উইথ শিবানী স্টাডি সেন্টার থেকে প্রত্যেক স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে। অনেক স্টুডেন্টের কাছে নোটস অলরেডি পৌঁছে গিয়েছে। তোমরা যারা আমাদের সেন্টার থেকে নোটস নেবে, ফ্রিতে অ্যাসাইনমেন্টের অ্যান্সার সবার আগে দেওয়া হবে। কর্মজীবনে ব্যস্ত স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট বিশেষ টিচার দ্বারা জমা করিয়ে দেওয়া হয়। ভিডিওটি তোমাদের কতটা হেল্পফুল কমেন্ট করে জানাও।